তোমাদের আবার স্বাগত জানাচ্ছি আরেকটা ভিডিওতে। এবং দেখো এই ভিডিওটি আমরা WBPSC ফুড এসআই 2024 মানে রিসেন্ট বলতে পারো একটা পরীক্ষা হয়েছিল, সেখান থেকে রেশিওর একটা দারুণ প্রশ্ন আমি নিয়েছি এবং এই প্রশ্নের সমাধান কিভাবে তোমরা করবে সেটা আমরা দেখব। তো চলো দেখি, একটি স্কুলে 660 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 13:9। 30 জন নতুন ছাত্রী ওই স্কুলে যোগ দেয় এবং কিছু ছাত্র স্কুল ছেড়ে অন্যত্র চলে যায়। বর্তমানে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত 6:5 হলে কতজন ছাত্র ওই স্কুল ছেড়ে চলে যায়? অর্থাৎ প্রথমেই তোমাকে দিয়েছে যে বয়েজ অ্যান্ড গার্লস মোট 660 আছে, অর্থাৎ বয়েজের রেশিও দেওয়া আছে আর গার্লসের রেশিও দেওয়া আছে কত? প্রাথমিকভাবে দেওয়া আছে 13:9। তাহলে যেহেতু টোটাল দেওয়া আছে 660, সেহেতু আমরা আনুপাতিক যোগফল বলি যে 13 ইউনিট আর 9 ইউনিট, তাহলে যোগ করে কত আসছে? তো দেখতে পাচ্ছি 22 ইউনিট। 22 ইউনিট অর্থাৎ 22 ইউনিটের মান 660। তাহলে 1 ইউনিটের মান কত হবে? 30। আর 1 ইউনিটের মান 30 হলে বয়েজও 13 ইউনিট মানে 13 গুণ 30 আর 9 গুণ 30 আমরা রেজাল্ট পেয়ে যাব যে অরিজিনালি প্রথমে বয়েজ ছিল 3 13 39 মানে 390 জন এবং 3 9 27 270 জন। এটা আমরা প্রাথমিকভাবে পেয়ে গেলাম। ঠিক আছে, 660-এর মধ্যে আমরা হিসাব পেয়ে গেলাম। এইবারে বলেছে যে ওই বিদ্যালয়ে 30 জন নতুন ছাত্রী যোগদান করেছেন, অ্যাডমিশন নিয়েছেন এবং কিছু ছাত্র স্কুল ছেড়ে অন্য স্কুলে তারা যোগদান করেছেন। এবং এই এক্সচেঞ্জের ফলে বলতে পারো এই আদান প্রদানের ফলে এখন অনুপাত হয়ে গেল ছাত্র ছাত্রীর 6:5। তাহলে বলেছে কতজন ছাত্র স্কুল ছেড়ে চলে গেল। তার মানে এই ক্ষেত্রে ভাবো আমাকে এইবারে কি করতে হবে, যে ছাত্র 390 এবং ছাত্রী কত? ছাত্রী 270, এটা আমাদের জানা আছে। তাহলে ছাত্রী এসেছে 30, তাহলে ছাত্রীর সঙ্গে যোগ করব 30, কিন্তু ছাত্র তো জানা নেই আমাদের যে কতজন ছাত্র চলে গেছে, তো সেই জন্য আমরা ছাত্রর সঙ্গে এক্স বাদ দিয়ে দিচ্ছি, যে ধরে নিচ্ছি এক্স জন অন্যত্র চলে গেল। এইবারে ভাবো এইটা বয়েজ আর গার্লস এর রেশিও চলে এলো। দেখো আমি যে ভগ্নাংশ আকারে লিখলাম বয়েজ আপন গার্লস, তাহলে বয় আর গার্লস এর রেশিও চলে এলো। তাহলে এই রেশিওটি তাহলে কত হবে? আমাদের নতুন রেশিও কত দেওয়া আছে? 6:5। ব্যাস এইটুকু তোমাদের কাজ ছিল। ঠিক আছে, এবার দেখো 270 আর 30 যদি যোগ করে একবারে লিখতে চাই, একবারে লিখতে পারি আমরা, এই ক্ষেত্রে তোমাদের বোঝালাম। তাহলে 300 হচ্ছে, একবারে লিখতে পারো। দেখতেই পাচ্ছ যে 270 গার্লস আর 30 জন নতুন এসেছে, তো তুমি ডাইরেক্ট লিখতে পারো 300। তাহলে 300 ডাইরেক্ট লিখলাম। ঠিক আছে, তো এইবার দেখো লবে লবে হরে হরে কাটা যায় দুদিকে, তো তার মানে আমি 5 6 30 0। ঠিক আছে, তার মানে এদিকে 1 আছে। এবার ক্রস মাল্টিপ্লাই যদি করছি 390 মাইনাস এক্স সমান 6 6 36 360। তাহলে দেখতে পাচ্ছ বাঁ দিকে মাইনাস এক্স আছে, তো মাইনাস এক্স সমান, ভালো করে দেখো 360 ডান দিকে আছে আর বাঁ দিকে 390 যদি ডান দিকে যায় তাহলে মাইনাস সাইন হবে, অর্থাৎ ডিফারেন্স হবে। তো 390 থেকে যদি আমরা 360 বাদ দিই তাহলে 390 এর সাইন মাইনাস বড়, সেজন্য মাইনাস 30। অর্থাৎ বোঝাতে চাইছি যে মাইনাস এই ক্ষেত্রে আর থাকবে না, এক্স এর ভ্যালু পজিটিভে চলে এলো, অর্থাৎ এক্স সমান কত? 30। ব্যাস আনসার চলে এলো তোমার। এক্স কি ধরেছিলাম যে কতজন ছাত্র স্কুল ত্যাগ করেছেন, তাহলে এক্স এর মান কত আসছে? 30। তো তার মানে দেখো অপশন এ তে ছিল আমাদের সঠিক উত্তর। বলো বুঝতে পেরেছো? আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবে ভিডিওটি এবং তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না।